আমাদের ট্রেন হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। অবশেষে আমরা কালকা এলাম। এবার আমরা টয় ট্রেনের দিকে যাবো, যদিও ট্রেন অনেক লেট করলো। এই আমরা এসছি শিবালিক এক্সপ্রেসে। এই শুনুন, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আর ওদিকে আমাদের ভেতরে আর এক দল ঢুকে পড়েছে। উত্তমবাবু আছেন, এই যে উত্তমদা, হ্যাঁ, ভেতরে সিট পেয়ে গেছে শিবালিক এক্সপ্রেসের। একদিকেই যাবে, এটা আমাদের টয় ট্রেন। এইটা নাকি এখানকার বেস্ট টয় ট্রেন। কি চাই বলো? কি লাগবে? আসলে ট্রেন থেকে নেমে সামনের দিকে এগোলে পরে এপাশ দিয়ে যাওয়ার জায়গা, সেখানে শিবালিক এক্সপ্রেস ট্রেন, টয় ট্রেনগুলো থাকে। এইটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস। আর এইটা পরের ট্রেনটা, 6টা 20 ট্রেনটা। ট্রেন প্রায় সবগুলোই এক, শুধু এটাতে খাবার দেয়, এটাতে খাবার দেয় না। এর সিটগুলো আলাদা। সিটগুলো সামান্য একটু আলাদা, খুব বেশি লাক্সারিয়াস তেমন কিছু নয় আমাদের এই শিবালিক এক্সপ্রেস। শিবালিকে আমাদের দেওয়া চা চিনির চা চক্র চলছে। চা চক্র চলছে। একটা চিনি দেবো? হ্যাঁ, দাও। এখানে দেওয়া আছে, হ্যাঁ, এখানে ছোটদা চায়ের কালার এরকম বাজে হলো কেন? আমারও দেবেন। এই এই বিস্কুট, এই শুনো একটু চা। মামদে, আরে দাঁড়াও, বুঝতেই পারছি না। কি নেবে? এই শিবালিক এক্সপ্রেসের ভিতরটা, এই সিট। একটা চাইছে, ওর দিবে একটা দিয়ে দে। বেরোচ্ছে না। হ্যাঁ, এটা গুম্মান স্টেশন।
ভরত স্টেশন। এই টয় ট্রেন ইঞ্জিন স্টেশন থেকে দৃশ্যটা খুবই সুন্দর। छोले मैगी गरम मैगी छोले कुलचे गरम समोसे मैगी गरम आलू थोड़े गरम पूरी छोले गरम आलू थोड़े गरम मैगी गरम छोले कुलचे गरम चलो। मैगी। हेलो सर কোথায় দাদা? আমরা আছি তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনারা অবশ্যই আছেন। একদম আমাদের বাদ দিয়ে এটা ট্রেনের না ট্রেনের ভেতরে সবাই থাকবে। নামছে এই দিকটা ইঞ্জিন, যেদিকে এসছি ওয়াচ টাওয়ার ক্লক। আমরা যাব এইদিকে। এদিক দিয়ে অনেকটা হাঁটলে পরে তবে বেরোবে। সিমলা থেকে আমরা নেমে চলে এসেছি। এটা হোটেল পাইন রিট্রিট। এটা এই আমাদের হোটেল। নিচ দিয়ে আসলে এই গেট, উপর দিয়ে আসলে উপরে ওই গেট। এখান থেকে খুব সুন্দর দেখা যায়, দৃশ্য তো খুবই ভালো। হোটেলটাও খারাপ না, কিন্তু একটু দূরে। ওল্ড বাস স্ট্যান্ড থেকে বাসে করে আসতে হবে এখানে, নিউ বাস স্ট্যান্ড তার নিচে। আর এখানে একটা আরও ভালো ভালো হোটেলই আছে। এই সামনে একটা দেখা যাচ্ছে ইউটোপিয়া গ্র্যান্ড হোটেল। এখান থেকে আমরা ঘুরতে যাব এবার। এই আমাদের হোটেলের রুম, এই বিছানা। এখানে রান্না করার জায়গাও আছে, এটা রান্নাঘর। আসবাবপত্র, জলের বেসিন। আর এখানে একটা রান্না করার জিনিসও মনে হচ্ছে দিয়েছে, আলমারি, সোফা। ঘড়ি কিন্তু চলে না। হ্যাঁ এসছি। সব মিলিয়ে খারাপ না। এবার আমরা সিমলা সাইজ প্রথমে যাচ্ছি। এই সবাই তাকিও। আমাদের ট্যুর ম্যানেজার হাত তুলেছেন। এই তো তাকিয়েছি, বলো। এই ম্যাডাম উল্টো দিকে তাকিয়ে দিয়েছি এখন, রাগ করেছে।
জায়গায় খালি আরে ভাই এর থেকে আর কি হবে? না অন্য জায়গায় কেন একই জায়গায় আমাদের বড় ছিল না এই হচ্ছে সিমলা চার্চ। আমরা এসছি সিমলা চার্চ এবং ম্যাল, এটাই বোধহয় বলে। এখানে টেন্ট, এখানে ঘুরে বেড়ানোর পক্ষে ভালোই জায়গা। একদিনের ছোট্ট শিমলা দর্শনের পর আমরা এবার চললাম মানালির পথে। আমরা কুলু হয়ে মানালি যাব, মাঝখানে পথে লাঞ্চটাও সেরে নেব। खींच मेरी फोटो, गला जड़िए धरो। हाँ ठीक है, क्या बात। সন্ধ্যে নাগাদ মানালি পৌঁছে গেলাম। মেলেই আমাদের হোটেল ছিল, আর সকালবেলা আমরা মানালি দর্শনে বেরোলাম ভোরবেলা। মানালি মলের আশেপাশে প্রচুর হোটেল আছে, জায়গাটা একটুখানি ঘিমছি, মার্কেট আছে, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে একটু সাইডে হোটেল নিতে হবে। বিয়াস নদীর ধারে নেওয়াই সব থেকে ভালো সেক্ষেত্রে, আর তাতে খুব সুন্দর দর্শনগুলো হবে প্রাকৃতিক দৃশ্যে।
चलो आप तो मतलब फिर आपने टाइम अच्छा रहेगा फिर व्यू भी अच्छा दिखेगा ऊपर से यहाँ से 55 किलोमीटर है 13,500। यहाँ से आपको इससे नहीं चल पाओगे, उससे ड्रेस लगाना पड़ेगा, दूसरे शूज़ ड्रेस लगेंगे। BEAS. AS. কতক্ষণ আগে দেখা হয়ে গেছে আমাদের। আমরা ওখান থেকে দেখে আসছি, আমি বলছি ওদিকে এখন 1:30 বাজে। এই বরফেটার মোটামুটি যাচ্ছি। যাবো, এখনো যাইনি। ও বা যাবে নাকি ওখানে কাছে যাবো ওটা? চলো চলো বরফ বরফ পেলে বরফ নিয়ে খেলে খেলে তো যাবে। কি আছে কিন্তু অনেক কাছে গো, আমরা ঠান্ডা লাগছে একটু। ও বাবা আজকে টেলিভিশন কিনবাই, কারণ হাত অদ্দূর রাখা যাচ্ছে না। এরকম সময় ওই 15 চা খাইনি, ঠিক আছে? আমাদের লাগে না আমাদের ওখানে লাগে না। শীতের বস্ত্র
চলে গেছে। এবার চললাম রোটাং পাস এবং অটল টানেল দেখতে। সারাটা দিন সেখানে যেতে হবে। কেটে পাথর বানাচ্ছে, গর্দরদা বানাচ্ছে, পাথর শেষ হয়ে গেল। অনেকটা স্লো মোশনে নামছে, তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ মানব সভ্যতা শেষ হয়ে যাচ্ছে। তাই তো এখন ভাবছি যে বানিয়ে না বিল্ডিং শেষ নেই একদম। এই পাহাড়টা 10 সেকেন্ড 2 সেকেন্ড মতো। রোটাং যাওয়ার পথে গ্লাভস, ড্রেস এ সমস্ত ভাড়া পাওয়া যায়, জুতোও ভাড়া পাওয়া যায়। তবে যদি বরফে খুব নাচানাচি করেন তাহলে ড্রেস নিতে পারেন, মহাকাশচারীর মতো দেখতে লাগবে, কিন্তু গ্লাভস বা জুতো নেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই, অন্তত আমার আছে বলে মনে হয় না। নিচ থেকে এটা দেখছিলাম, এখন দেখ কত কাছ থেকে দেখছি। পড়ে আছে। ক্যামেরা করা তো আরো বেশি বরফ ছিল, এই রাস্তায় বরফ পড়ে দেখ, দেখতে পাচ্ছি রাস্তায় বরফ পড়ে একদম বরফ। তাদের পক্ষে তো এই পাশেই পিজা বরফ দেখতে খুব ভালো লাগবে। গাড়ি যাওয়ার মতো করে দিয়েছে। বরফ কেটে দেবে, বুঝলো? কটা দিন পরে আর কেউ আসতে পারবে না এখানে? না বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিয়েছিস। মানে আমরা ভালো সময় এসেছি নাকি? একদম এটা লাস্ট। আমাদের জন্য। না ও বলছি এরপরে বন্ধ হয়ে যাবে। দেখো দেখো হ্যাঁ দেখলাম মনে হচ্ছে জ্বালা আগুনের ইয়ের মতো, ওই আঠার মতো। হাবিবি 5 কিলোমিটার। হাবিবি তুমি বুঝতেই পারবা 5 কিলোমিটার কি 10 কিলোমিটার যখন দেখবা আর কোনো পাথর দেখা যাচ্ছে না, যখন জানবা যে আমাদের জায়গা। আচ্ছা আমি বন্ধ করে দিলাম এবার, আর দরকার নেই। যখন দেখবা আর পাথর দেখা যাচ্ছে না। ওখানে তো আরো লোকজন আছে নাকি? আমরা এসে গেছি রোটাং পাসে। পুরোটা তো বরফ নেই, মাঝে মাঝে পাথর দেখা যাচ্ছে। এখানে বরফের স্পোর্টস হয়। 500 মিটার যাবে 500 টাকা এই গাড়িগুলোতে। ওই সামনে একটা ঝিল আছে, ওই ঝিল পর্যন্ত গেলে পরে এটার দাম নেবে হচ্ছে 2000 টাকা।
আর এখান থেকে এই রাউন্ড দিয়ে আসলে পরে 3000 টাকা, ওপরে উঠিয়ে ঘুরে আসলে পরে একটু বেশি দামে আমাদের পক্ষে, তবে মজার কোনো দাম হয় না। হ্যাঁ, এবার দৌড়ে ছোড়াছুড়ি কর। এই দেখ তোর ইয়েটা এখানটা মেলে দিয়েছি। নিয়ে চলে যাবে। এবার ওটান থেকে ফেরার পালা, কত ধরবে অটল টানেল। এবার পুরো ডান্স চলে গেল। আমরা এখন আছি বরফের মধ্যে। আমার আর একটা বন্ধু উপায়নকর। এটা পুরো হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। আর এখানে আমরা শুয়ে আমাদের চিহ্ন পানি রেখে যাচ্ছি। আমরা অনেক দূর উঠেছি, যেখানে এখানে কেউ নেই, এখানে কেউ নেই, একটা মানুষও নেই। আমরা তো ট্রেক করে এত বন্ধু উঠেছি। যারা সবাই আছে তারা সব নিচে আছে। সবাই নিচে বাচ্চাদের মতো মজা করছে, কিন্তু আমরা বাচ্চা হয়ে বড় হয়ে গেছি। এদিকে সব জায়গা পাহাড়ে ঘেরা আর বরফ অফুরন্ত বরফ। এখানে কিন্তু অক্সিজেনও কম, তাও আমরা যেটা কিভাবে টিকে আছি। শ্বাস নিতে বহুতই কষ্ট হচ্ছে এখানে, তাই তো? হ্যাঁ, বহুত এখানকার টেম্পারেচার -10, ফ্রিজিং পয়েন্টের নিচে, -10 ডিগ্রি সেলসিয়াস ভাই। তো আমরা এখন এখানে আমাদের চিহ্ন পানি রেখে যাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত কেউ নেই এখানে। তাহলে আবার পরে দেখা হবে। এখন আমরা আমাদের শেষ কাজটা করি। আমরা এত বড় একটা বরফকে নিয়ে আমাদের চিহ্ন বানাতে চলেছি। দেখুন, আমরা দেখতে পাচ্ছেন এখানে কেউ নেই, শুধু আমরা দুজন। এইখানে আমরা আমাদের চিহ্ন বানাবো। অক্সিজেন লেভেলও কম। আপনারা ভাবছেন কি এখানে বহুত সোজা? না, এখানে একটা মানুষ নেই, মানে বুঝতে পারছেন কতটা কথা বলতে পারছি না, শুনুন না শোনা করে। আমরা এরকম করে ট্রেক করে বানাবো, আবার বরফ নিয়ে আসবো। হয়ে গেছে চল, এই শক্ত করতে হবে। এই গর্তের মধ্যে ফেলবো, ফেলে দে। এরকম করে না, এইটাকে এই গর্তের মধ্যে ঢোকা, এইটাকে এই গর্তের মধ্যে ঢোকা, উল্টো তাহলে ভালো করে পুঁতবে। হ্যাঁ, এটাকে গর্তের মধ্যে ঢোকা। হ্যাঁ, হবে না স্যার, ঠিক আছে, হবে না? মাউন্টেন ইয়েটা তো ভাবটা তো আসবে। হ্যাঁ, স্নো মানুষের মতো দেখ। হ্যাঁ, সামনে লোকে এখানে শুধু স্নোম্যান বানায়, কিন্তু আমাদের চিহ্ন হলো শুধুমাত্র একটা ছোট টিলা মতো, একটা খুবই ছোট পাহাড়। হাত কিন্তু জমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে চোখ মুখ, হাত পাচ্ছি না ভাই। মাথা খারাপ হয়ে গেছে। লাইক তো হবে, একটা লাইক অন্ততপক্ষে সবাই মিলে দিয়ে দেবেন। জোরোস ওয়ার্ল্ড চ্যানেলের নাম। আমরা বহুত আশা করে এখানে এত উঠেছি, যেখানে এই যে এত উঁচুতে এসেছি, ঠিক আছে? এই ভিডিওটা বানানোর জন্য এত কষ্ট হচ্ছে। একটু প্লিজ গাইজ, একটা লাইক না হোক, একটা সাবস্ক্রাইব তো অবশ্যই হওয়া চাই। ওখানে না পয়সা লাগে না কিছু লাগে, তাও আপনারা করেন, কি বলবো বলার নেই। এত কষ্ট করে ভিডিও বানানোটাই বেকার, বুঝলি? এই ভিডিও অন আছে তো। এবার আমরা এই শুনশান একটা পরিবেশে আছি, কেউ নেই, খুব ভালো লাগছে।
এত ভালো লাগছে কে কি বলবো আর। এখানে যদি ধস নামে আমরা কিন্তু এখানে শেষও হতে পারি, আর ওর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাবো এখনই। আর এইটা হলে ব্যানার্জির ডটার। वाओ वाओ, हम आप पहुंच चुके हैं मेरे प्यारे भाई और बहनों, रेडी हो जाओ आप हमारे ऑडियंस चैनल में प्रवेश करने के लिए। এবার মণিকরণে পৌঁছে এখানে খুব সুন্দর স্নান করার খাওয়া দাওয়া আছে, স্নান দেখা, এখানে স্নানের খুব ভালো ব্যবস্থা আছে। তারপর ওখান থেকে আমরা ফেরার পথ ধরব। জিনিসপত্র রাখার জায়গা, মণিকরণের গাড়ি ওই সিঁড়ির ওই মাথায় রাস্তাতে নেমে আসলে পরে এই গাড়ি রাখার জায়গা, যদিও এখানে গাড়ি আসবে না, আসলে সোজা নেমে এসে এই গুরুদ্বার সাহেব যাওয়ার জায়গা রাস্তা, এই বাদিকে স্নান করার জায়গা, সুন্দর গরম জল, আর সামনে ওই গুরুদুয়ারা। এখানে দুপুরে খাওয়াটা সেরে নেওয়া যায়, আর ওখানে স্নান করার জায়গাতে স্নান করা যায়। উষ্ণ প্রস্রবণ সুন্দর জায়গা। গোয়াদারা সাহেবের জল পড়ছে, ভোলেনাথ শিবজি কা মন্দির। এখানে থাকার জায়গাও আছে। মনসা মন্দির, এটা হচ্ছে মণিকরণ। এই আমাদের টিম, এই রাম মন্দির, বাস স্ট্যান্ড, থাকার জায়গা আছে, এই নেচার পার্ক ভেতরে অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত।
আমরা আছি কাসল ছাড়িয়ে এসে একটু দূরে একদম বিয়াস নদীর ওপর একটা জায়গায়, যেখান থেকে নদীর জলটাকে খুব কাছে থেকে স্পর্শ করা যাচ্ছে। যে প্রাকৃতিক পরিবেশটার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করে থাকে। মণিকরণের পথে কাসল যাওয়ার রাস্তায় সুন্দর পাইন বনের মাঝে একটুখানি রেস্ট। কুলু থেকে ফেরার পথে আমরা অবশেষে রিভার সাইড ইন পেয়েছি। একটা হোটেল, দারুণ ঘর, ওই আমাদের ঘর, ওই আমাদের ঘর। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি সুন্দর আর সস্তা। আর এই যে একদম উপর থেকে বিয়াস নদী, একদম ন্যাচারাল ভিউ, অপূর্ব অপূর্ব জায়গা। দূর থেকে পাহাড়ের এই জায়গা। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। এখানে আমরা বিয়াস নদীর ধারে মুড়ি পিকনিক, মুড়ি আর কফি। আজকে সেরা দিন, আমাদের লাস্ট দিন কিন্তু সেরা। ফটো তুলবো, দাও সবাই হাতটা দাও।
মুড়ি চানাচুর মেখে আর কফি দিয়ে আমাদের পিকনিক হচ্ছে বিয়াস নদীর ধারে, খুব ভালো লাগছে। চারিদিকে বাজি ফাটছে, কারণ আজ দিওয়ালি এখানকার। আমরা একটা হোটেলে এসে উঠেছি বিয়াস নদীর ধারে। যাচ্ছি দাঁড়া। কাজলের ট্রেকিং করার চেষ্টা আমাদের এই অফবিট ডেস্টিনেশনে। হ্যাঁ, ভিডিও চালু আছে। আঙ্কেলকে দেখাবি। আবার সেই দিকে সকালবেলা আমরা কিভাবে এনজয় করছি নদীটাকে, এইটা হচ্ছে তার নমুনা। এটা বলো অফবিট লোকেরা এখানে কেউ আসে অবশ্যই, এবং অফবিট এবং অত্যন্ত দুর্দান্ত একটা লোকেশন। মান্ডি থেকে একটুখানি এগিয়ে এই আরেকজনের রক ক্লাইম্বিংয়ের চেষ্টা। সাকসেস। এবার আমাদের গুড্ডুর পাহাড়ে ওঠার চেষ্টা। বাবা পড়ে যাস না, যেখানে ধরবি শক্ত করে ধরবি কিন্তু, হ্যাঁ শক্ত করে। তোর মা দেখলে পরে তো আমাকে শেষ করে ফেলবে। শক্ত করে ছাড়বি না কিন্তু কোথাও। পায়ের গ্রিপ ঠিক না হলে দেখিস বাবা পড়ে যাস না কিন্তু, আমার খুব ভয় লাগে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, আরে এখনো পুরো হয়ে যায়নি। সাবাস। এই দিকটা আটটা